ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা নিয়মিত এই তিনটি কাজ করবে, কোরআন তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, সামর্থ্য অনুযায়ী দান সদকা করবে, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। লান তাবুর, এটা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা। এই হলো 1 নাম্বার উপকারিতা। 2 নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের রব যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন, এই নিয়তে তারা 3টা কাজ করবে। রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবে। 3 নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত তার অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন, করতেই থাকবেন। তাহলে নিয়মিত কয় অভ্যাস? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কোরআনে কারীমের তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। এই হলো 4 নাম্বার কাজ। 5 নাম্বার, তাহাজ্জুদ পড়া। সাহারির সময় উঠবেন, ওঠার পর তাহাজ্জুদ পড়বেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? তো নবীজি বললেন, কল্যাণের দরজা 3টা। 1 নাম্বার সৌমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। 2 নাম্বার সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, 2 নাম্বার দরজা হলো সদকা করা। নবীজি বলেন, সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার, ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। তাহলে শাবান মাস গণনা করা, রমজানের অপেক্ষা করা, স্বাগত জানানোর জন্য তৈরি হওয়া, খুশি খুশি ভাব প্রকাশ করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, নবী আপনি বলে দেন তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত নিয়ে খুশি হয়। রমজান মাস বরকতের মাস। নাসাইর হাদিস 2106 নম্বর হাদিস। ইদা দাখালা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদান ওয়া ফি রিওয়ায়াতিন ক্বাদ জাআকুম রমাদান শাহরুন মুবারাক। রমজান মাস যখন আগমন করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের কাছে রমজান এসেছে, বরকতপূর্ণ মাস উপস্থিত হয়েছে। ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, প্রথম রাতেই জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, প্রথম রাতেই জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে বন্দী করা হয়। প্রথম রাতেই শয়তানকে শিকলে বন্দী করা হয়। জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। তো রমজান পেয়ে খুশি ভাব প্রকাশ করা, যেটা আল্লাহর অনুগ্রহ, দয়া, বরকতপূর্ণ মাস আমরা পেয়েছি। আল্লাহ আমাদের সকলকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের প্রথম যে রাত হবে, ওই রাত থেকে রমজানের শেষ পর্যন্ত মৌলিক 18টা করণীয় আপনাদের সামনে বলবো, খুব মন দিয়ে শুনতে হবে। মৌলিক 18টা করণীয়, এগুলোকে ব্যাখ্যা করলে আরো অনেক বের হবে। আমরা কয়টা করণীয় জানবো?
18টা। 1 নম্বর চাঁদ দেখা। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুবিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা ইয়াউমা। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন পুরা করো। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। মাইকম্যান ভাই, আওয়াজ শুরুতে যেটা ছিল ওইটাই রাখেন, হ্যাঁ? বাড়ায়েন না আওয়াজ, কিন্তু বাড়ায়েন না। আমার সাথে কি শত্রুতা বুঝি না, উঠলে বাড়ানো শুরু করে। বাড়ায়েন না, আগে যে আওয়াজ ছিল ওইটাই রাখেন, হ্যাঁ? আওয়াজ বাড়ায়েন না, আওয়াজ বেশি হওয়া, এটা 3টা উপকারিতা কেউ যদি বলতে পারেন সামনে থেকে, আওয়াজ বেশি হবে। কয়টা? 3টা। আওয়াজ বাড়ানোর 3টা উপকারিতা আমারে কেউ বললেন, পাঠায়েন, তাহলে ইনশাল্লাহ আগামী থেকে আমি মাইক বেশি লাগানোর পক্ষে কথা বলবো। কয়টা উপকারিতা? আচ্ছা 2টা বললেন, আচ্ছা 1টা বললেন, 1টা পারবেন না, কিন্তু বেশি আর না আওয়াজের উপকারিতা হাজারো বলা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কয়টা বলবেন? 3টা। পারবেন না জানি, 2টা বললেন, এটাও পারবেন না। 1টা উপকারিতা বললেন বেশি আওয়াজের। তো 1 নাম্বার করণীয় চাঁদ দেখে রোজা রাখা, বুখারীর বর্ণনা। এটা আমাদের প্রথম করণীয়। এজন্য আমরা চাঁদ তালাশ করব। রমজানের শুরুতে কি তালাশ করব? চাঁদ। দেখা যাক না যাক, আমরা তালাশ করব, চাঁদ তালাশ করব। আমাদের নবী বলছেন, বাস আমরা চাঁদ তালাশ করব। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার চাঁদ দেখে রোজা রাখা। তো যাই হোক, 2 নাম্বার চাঁদ দেখার পর একটা দোয়া পড়বেন। তিরমিজির বর্ণনা, 3451 নম্বর হাদিস। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। পড়ি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখে এই দোয়াটা আমরা পড়ব। এলো 2 নাম্বার করণীয়। 3 নম্বর করণীয়, প্রথম রাত যখন শুরু হবে ওই রাতে আমরা তারাবির সালাত আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়ব। এটা সাহাবায়ে কেরামের ইজমা। ধীরস্থিরভাবে তারাবি পড়ব, ধীরস্থিরভাবে। তারাবির নামাজ খুব ধীরস্থিরতার সাথে আমরা পড়ব। এই হলো 3 নাম্বার কাজ। সহিহ বুখারীর বর্ণনা, 1902 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারীর 1909 নম্বরে আছে, 1902 নম্বরে আছে, 2009 নম্বরে হাদিসগুলো আছে। কোনো ব্যক্তি যদি ইমানের সাথে রাতের বেলা সালাত আদায় করে রমজানের রাতে আর সোয়াবের আশায়, তার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। তো 3 নাম্বার কাজ তারাবি পড়া। 4 নাম্বার করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা। যদি পারেন খতম তারাবি, তারাবিতে 1 খতম কোরআন পড়া। যদি পারেন 2 খতম পড়েন, যদি পারেন 3 খতম পড়েন, কথার কথা। কিন্তু ধীরস্থিরভাবে কোরআন পড়তে হবে তারাবিতে। তো তারাবির সালাত আদায় করব, কোরআন পড়া। যদি পড়েন কোরআন খতম পারবেন না, সূরা তারাবি পড়েন। যে সূরাগুলা মুখস্থ এগুলা দিয়ে আপনি ইমাম সাহেব পড়াবে, আপনারা পড়বেন। কিন্তু কোরআন তেলাওয়াত যত বেশি করা যায়, এটা 4 নাম্বার। রমজানে তারাবিতে কোরআন তেলাওয়াত তো হবেই, এমনিও কোরআন তেলাওয়াত বেশি করা। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে।
এই জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। নবীজি জিবরিলকে পুরা কোরআন শোনাইতেন। তো এমনিও তেলাওয়াত করব, রমজানে তেলাওয়াতের মাত্রাটা বাড়ায়া দিব। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়া। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে অংশ ওহী হিসাবে আপনাকে দেওয়া হয় এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, মৃত্যু পর্যন্ত 3টা অভ্যাস ধারণ করার চেষ্টা করব, নারী পুরুষ সবাই। কয় অভ্যাস বলেন? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এটা মরণ পর্যন্ত নিয়মিত। আপনার 2 টাকা সামর্থ্য, 2 টাকাই সদকা করবেন ডেলি। তেলাওয়াত, একটা পৃষ্ঠা হইলেও তেলাওয়াত করেন। একটা লাইন পড়েন আপনি আল্লাহর হস্তে, 5টা লাইন পড়েন, কিন্তু ডেলি পড়েন আপনি, তেলাওয়াত করেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যারা নিয়মিত 3টি কাজ করবে, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সামর্থ্য অনুযায়ী দান সদকা করবে, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। লান তাবুর, এটা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা। এই হলো 1 নাম্বার উপকারিতা। 2 নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের রব যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন, এই নিয়তে তারা 3টা কাজ করবে। রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবে। 3 নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত তার অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন, করতেই থাকবেন। তাহলে নিয়মিত কয় অভ্যাস? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কোরআনে কারীমের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই হলো 4 নাম্বার কাজ। 5 নাম্বার, তাহাজ্জুদ পড়া। সাহারির সময় উঠবেন, ওঠার পর তাহাজ্জুদ পড়বেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? তো নবীজি বললেন, কল্যাণের দরজা 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। 2 নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, 2 নাম্বার দরজা হলো সদকা করা। নবীজি বলেন, সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার, ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। আমাদের মা বোনরা রমজান মাসে ইবাদতের সুযোগ কম পায়। কেন? স্বামীর এত চাহিদা থাকে, ইফতারিতে আইটেম হবে 36টা, সাহারিতে হইতে হবে আরো এরকম। তো স্ত্রীরা এই 2টা থেকে 3টা থেকে ইফতার বানানো শুরু করে, না একটু ইবাদত করার সুযোগ পায়। আর সাহারির সময় উনি অনেক রং বেরঙ্গের খাবার দিয়ে ওনার সাহারি খাইতে হবে। এই 2টা 2:30 বাজে উঠা বাস শুরু হয় রান্না করে। আপনারা নারীদেরকে একটু ইবাদত করার সুযোগ দিবেন রমজানে, নারীদেরকেও ইবাদতের সুযোগ দিবেন। রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস,
প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ অন্বেষণকারী তুমি থামো, সংযত হও। কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও। এখন বলেন, নারী যারা, তাদের কি কল্যাণের প্রয়োজন আছে না নাই? এই জন্য তাদেরকে ইবাদতের সুযোগ দেওয়া। মা বোনরা সাহারির সময় আগে আগে উঠে যাওয়া, ওইটা কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা। 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা নবীজির 12 মাসের আমল। তারাবি পড়া এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে রমজানের আমল। 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা নবীজির 12 মাসের আমল। কথাটা মনে রাখবেন। যদি আপনি চান আজকে রাতেও 8 রাকাত পড়তে পারেন, সহিহ বুখারীতে আছে 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা নবীজির 12 মাসের আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তো আপনি চাইলে আজকেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। তো রমজানে যেহেতু আল্লাহ তাআলা সাহরির সময় আপনাকে উঠিয়ে দিবেন, এই জন্য রমজান মাসে 8 রাকাত তাহাজ্জুদ পড়া। তাহলে কি শিখলাম? 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 5 নাম্বার তাহাজ্জুদ করা। তাহাজ্জুদ হলো কল্যাণের দরজা। আমরা ইবাদতটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ যদি 8 রাকাত না পারেন 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 রাকাত না পারলে 2 রাকাত, 2 যেন না ছুটে ভাই, বলেন ইনশাআল্লাহ। এটা তাদের জন্য সম্ভব যারা যান্ত্রিক যন্ত্রণার থেকে দূরে থাকবে। যারা যান্ত্রিক যন্ত্রণা থেকে কি থাকবে? একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণা থেকে যে যত দূরে থাকবে সার পক্ষে এগুলা সহজ হবে। রমজানের ইবাদতগুলা করা তাদের জন্য সহজ হবে। যন্ত্রণাগুলা থেকে যারা দূরে থাকবে তাদের জন্য কি হবে? সহজ হবে। হ্যাঁ, সহজ হবে। যন্ত্রণাগুলা বুঝেন, এগুলা সব সময় পকেটে থাকে আমাদের। এই যন্ত্রণা থেকে দূরে থাকলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সহজ করে দেন। 6 নাম্বার, সাহারি খাবেন। অনেকে পালোয়ানগিরি দেখায় ইমাম সাহেবের গিয়ে বলে, হুজুর আজকে সাহারি না খায় রোজা রাখছে। আপনার কে কইছে না খাইতে? হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহ নবীর সাথে আমরা সাহারি খেয়েছি। নবী সাহারি খেয়েছে, সাহাবীরাও খেয়েছে, অতএব আমরাও খাবো। সহিহ বুখারীর বর্ণনা 1923 নম্বর হাদিস, 1923। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত আছে। সাহরি খাবো কেন? বরকতের জন্য। সাহাবীদেরকে নবী বলেছেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারক, আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই জন্য আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর ফেরেশতারা বলে, আল্লাহ যে সাহরি খায় তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। না, এই জন্য আপনি না খায়া বলবেন যে হুজুর আমি না খাইছি, না খায়া দেখেন আমি দেখাই দিছি রোজা কারে কয়। এরকম কি করা যাবে? করবো না। আমরা সাহরি খাবো। সাহরিতে খেজুর খাবেন, প্রতিদিন খেজুর খাবেন। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। নবীজি বলেন, সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। এমনি তো আপনি ইলিশ মাছ, মুরগি, গরুর গোশত যা খাওয়ার খানি, সমস্যা নাই, সাথে খেজুর খাবেন। কেন খাবেন? আমার নবী বলেছেন, তাই আমরা খাবো। বলেন ইনশাআল্লাহ। খেজুর শুধু যে সাহরির সময় খাবেন এমন না, 12 মাস খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এই আগামীকাল সকালেও খাবেন। 60টা খেজুর যদি প্রতিদিন সকালে খান, আর যদি আজওয়া হয় 60টা, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। খাইয়ে আবার ট্রাই করেন না, বিষয়টা গুরুত্ব আর কি। এই জন্য আপনি আজওয়া খাইলেন, খাওয়ার পর বিষ খাইলেন, একেন যদি থাকে নিশ্চিত আপনার ফলাফল পাবেন। তাহলে খেজুর নিয়মিত খাওয়া। মুসলমানের ঐতিহ্যগত খাদ্য 3টা, খেজুর, মধু, কালিজিরা। এগুলো তো আপনার ঘরে থাকা উচিত সবার, মুসলমানদের। কিন্তু খুঁজলে রমজান হয়তো সামনে আসার কারণে এখন খেজুর পাওয়া যাবে, কিন্তু গত মাসে অনেকের ঘরে ছিল না। এগুলা রাখবেন, সন্তানকে খাওয়াবেন, ওর মেধা বাড়বে। গর্ভবতী নারী যারা, তাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসলেন, ঈসা আলাইহিস সালামের আম্মার খাদ্য কি হবে?
তো জানায়া দিলেন তুমি এখানে বসবা, এখানে ঝর্ণার পানি পান করবা, আর গাছে নাড়া দিবা, আল্লাহ এখান থেকে খেজুর বের করে দিবে। না, আমার কথা হলো ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ খাদ্য নির্বাচন খেজুর কেন করলেন? এতে বোঝা যায় গর্ভবতী নারী যারা, তাদের জন্য খেজুর এটা উত্তম খাদ্য। এরা খাবায় তেঁতুল, আর তেঁতুল যেই নারী খাবে সন্তানের মেধা কম হবে। হ্যাঁ, তেঁতুলে মেধা কমায়, তো আপনি খায় তেঁতুল, উনি এই জন্য তেঁতুল খাওয়াইলে তো এই জন্য তো মেধা তো কম হবেই, খেতে হবে কি খেজুর। হ্যাঁ, এটা মনে মাথায় রাখবেন, চাইলেও দিবেন না তেঁতুল, খেজুর খাওয়াবেন। তাহলে মুমিনের সাহারিতে সবচেয়ে নেয়ামতে পরিপূর্ণ খাদ্য কি? খেজুর। আমরা খেজুর খাবো ইনশাল্লাহ। একদম স্ত্রীকে বলে দিবেন যে 2 ভাগ হবে খেজুর, একটা ইফতারের সময় আর একটা হলো সাহারির সময়। অবশ্যই এই আমলটা আমরা করব, আল্লাহ তৌফিক দান করেন। সাহারি একটু বিলম্ব করে করা আর ইফতারি তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা সাহারি একটু বিলম্বে করবা আর ইফতার প্রথম সময়ে করবা। সাহারিটা দেরি করে কেন করবেন? যেন আপনার শারীরিক শক্তিটা ঠিক থাকে, এই জন্য নবী বললেন সাহারি একটু দেরি করে করবা। এখানে একটা মাসালা, তাহাজ্জুদের সম্পর্ক সাহারির সাথে না, তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে। সময় যতক্ষণ থাকবে তাহাজ্জুদ পড়তে পারবেন। মনে করেন সাহারির সময় এখনো বাকি আছে 30 মিনিট, আপনি খাইয়া ফেলছেন, খাবার খাওয়ার পরে ঘড়িতে তাকায়া দেখেন এখনো 40-50 মিনিট বাকি আছে কিসের? আপনার সাহারির। বাস আপনি তাহাজ্জুদ পড়েন, সমস্যা নেই। ঠিক 5-6 মিনিট আগে আপনি আবার পানি পান করেন, কোনো সমস্যা নেই। সাহারির সময় শেষ হওয়ার ওই 4-5 মিনিট আগে আপনি আবার পানি পান করে নেন, অথবা আপনি 1 গ্লাস পানি নিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান, মানে সাহারি খেয়ে ফেলছেন। তো খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 40 মিনিট আছে, 30 মিনিট বাকি আছে, বাস তাহাজ্জুদে দাঁড়ায় যান, যত রাকাত পড়া যায়। 30 মিনিটে আশা করি যারা ছোট সূরা দিয়ে পড়েন আলাম তারা এই সূরাগুলা দিয়ে আপনি 30 মিনিটে 6 রাকাত, 4 রাকাত বা 8 রাকাতও পড়তে পারবেন। 40 মিনিট যদি হয় সুন্দরভাবে আপনি পড়তে পারবেন। আর মুলক, ইয়াসিন, এই সূরাগুলা যারা পারেন এগুলা দিয়ে ইনশাল্লাহ আশা করি পড়তে পারবেন। তাহলে বলেন তো তাহাজ্জুদের সম্পর্ক কি খাদ্যের সাথে না সময়ের সাথে? বাস সেটা আপনি তাহাজ্জুদটা সাহারি খাওয়ার আগেও পড়তে পারবেন, আবার সাহারি খাইছেন খাওয়ার পর দেখলেন সময় আছে আপনি পড়তে পারবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা গুরুত্ব সহকারে মনে রেখে আমল করার তৌফিক দান করেন।